সকালে বৃষ্টি পড়লে আর ঘুম ভাঙে না, মন চায় সারাদিন শুধু ঘুমাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে উঠে আপনাদের ভাইয়ের জন্য ডিম সিদ্ধ আর বাবুর জন্য ডিম সিদ্ধ করে নিলাম। তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিব রুটি, চা আর ডিম সিদ্ধ। ওনার জন্য একটা করি, বাবুর জন্য একটা করি। আমি ইদানিং খাচ্ছি না, আমার ভালো লাগছে না ডিম সিদ্ধটা। তো এখানে আপনাদের ভাইয়ার জন্য আমি রুটি ভেজে নিচ্ছি, আর আমি সকালবেলা ভর্তা দিয়ে ভাত খেয়েছি। তাই আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, একদিন পর পর দিতেছি। তার কারণ হচ্ছে আমি যেতে হয় আমার ডেল্টায় দাঁতের জন্য, আর দাঁত উঠাইলে বা পুডিং করলে অনেকক্ষণ কথা বলা যায় না, তুলা দিয়ে দেয় তো দাঁতের ভিতরে। তো এর জন্য আর আমার ভিডিও করা হলেও আমার বয়সটা দেওয়া হয় না, তাই আর কি ভিডিও দিতে পারতেছি না। সুস্থ হলে ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা আজ সকালে নাস্তা করে চলে আসছি রান্না করতে। আজ আর ঘর বাড়ি কিছু পরিষ্কার করিনি, আগেই রান্না করতে চলে আসছি। কারণ আপনাদের ভাইয়া বাসায়, আপনাদের ভাইয়া একবারে দুপুরে খেয়ে দিয়ে তারপরে বের হবে। তো ভাবলাম যে আগে রান্না বান্না করি, তারপরে ঘর বাড়ি গুছাবো। তো এখানে আমি রাত্রে বটবটি কেটে নিয়েছিলাম, আর আলুটা সকালে কেটে নিয়েছি। আলু, টমেটো আর বটবটি দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো মাছ ভেজে নিছি, মাছটা ভেজে এখন আমি তরকারিটা বসায় দেব। ভাত রান্না আগেই করে নিছি, নাস্তা বানিয়ে ভাতটা রান্না করে নিছি। এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ দিয়ে আমি পানি দিয়ে আমি মশলা দিয়ে কষাবো। আমার রান্নাবান্না যাদের ভালো লাগবে, আমার নতুন নতুন গৃহিণী আপুরা আছে যাদের ভালো লাগবে, ট্রাই করতে পারো। যা রান্না করি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। অনেক সময় অনেক মজা হয়, অনেক সময় মোটামুটি হয়, অনেক সময় খারাপও হয়। আস্তে আস্তে শিখবো আর কি। তা আমি কিন্তু সবার ভিডিও দেখতেছি, এক এক করে ভিডিও দেখে ফেলি, কিন্তু আমার ভিডিও দেওয়া হয় না। আপনাদের ভিডিও দেখলে আমার মনটা খারাপ লাগে যে আমি আগের মতো রেগুলার নাই, রেগুলার হতে পারছি না। আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তারপর আমার সাবস্ক্রাইব যারা ছিল 1-2 জন উঠায় ফেলছে, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে ফেলেছে। তো যাই হোক, যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। যা আছে আলহামদুলিল্লাহ, আমার অনেক আপুরাই আছে আমাকে ভালোবাসে। কিছুজন যদি ভালো না বাসে, কি আর বলার, কি আর করার। সবাই তো আর এক না, সবাই তো আর আমাকে ভালোবাসবে না, সবার তো আর আমাকে ভালো নাই লাগতে পারে। তা যাই হোক, অনেক কথা বলে নিছি। এখানে আমি এই মশলা কষায় আমি সবজিটা দিয়ে দিলাম। তো মশলা এই সবজিটা কষানোর জন্য একটু পানি দিয়ে কষায় নিব। তো একবারে রান্না বান্না সেরে ঘর বাড়ি সব গুছায় নেব। আমার যে খালাম্মা কাজ করে, উনি একটু মানে একদিন তাড়াতাড়ি আসে সকাল 10টার দিকে, আরেকদিন দেরি করে আসে বিকাল দিকে। তো মানুষ দিয়ে কাজ করাইলে এরকমই হয়। ওনাকে বলছে একটা টাইম আসতে, তাও বৃষ্টির জন্য মাঝে মধ্যে আসতে পারে না। ওনারও একটা সমস্যা, কিছু তার করার নেই। তা আমি এই পর্যায়ে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি আমার মাছটা এই কি বলি সবজিটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম।
ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন বলক আসবে তখন আমি মাছ দিয়ে দেব। তরকারিটা আমি ভেবেছিলাম তেমন ভালো হবে না, কারণ মনটা খারাপ ছিল আর রান্না করতেছিলাম তাই। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমার মামি খেয়েও বলছে, আমার হাজব্যান্ড খেয়েও বলছে। মামি আসছিল বিকেল দিকে, তখন মামিকে ভাত দিয়েছিলাম। মাথাটা দিয়ে, বড় মাথাটা ছিল, একটু বেশি তরকারি রান্না করেছে। তো মামিরা বললাম যে মামি আমি এটা রান্না করছি, তুমি খেয়ে যাও। পরে মামি খেয়ে বলছে ভালো হয়েছে, হাজব্যান্ডও বলছে। তো এগুলো শুনে আরও মন ভালো হয়ে গেছে। মন যা খারাপ ছিল বললামই তো যে ওয়াচ টাইম, তারপরে যারা সাবস্ক্রাইব করেছে তারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে। এর জন্য আর কি একটু মনটা খারাপ। যাই হোক, এখানে আমার এইটা বলক এসে পড়েছে, তাই আমি মাছ দিয়ে দিলাম। নতুন বাসার হোম ট্যুর, তারপর ভেবেছি বেডরুম ট্যুর, তারপর কিচেন ট্যুর দিব। সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে ইনশাআল্লাহ দিব, আমার আপুদের সাথে শেয়ার করব আমার ভালো লাগা থেকে। জানি না কে দেখবে কে দেখবে না, কিন্তু আমার ইচ্ছে আছে আমি দিব আপুদের। যখন দেখি কিচেন ট্যুর আমার অনেক ভালো লাগে, তাই আমিও ইনশাআল্লাহ একদিন দিব ভেবেছি। এখানে আমি চলে আসলাম আমার বেডরুমটা গুছাতে। বেডরুমে যতই ভালো করে চাদর বিছাই না কেন, বাবু নোংরা করবেই, বাবু এটা এলোমেলো করবেই। বাবুর যত কাজ আমার এই খাটটার উপরে। মাঝে মধ্যে রাগ উঠে, মাঝে মধ্যে আবার ভাবি যে বাচ্চা মানুষ কি বোঝে, ও কিন্তু নিচেও খেলতে পারে না। না, ও নিচে খেলবে না, ও আমার এই খাটটার মধ্যেই সব। তো এখানে আমি সোফার উপরে 2টা কুশন রেখেছি আর জায়নামাজটা রেখেছি। নামাজ পড়া কিন্তু হচ্ছে না আমার, নামাজ ধরতে হবে, ইনশাআল্লাহ ধরে ফেলবো। অনেক অলস হয়ে গেছি, নামাজটা পড়তেছি না, আল্লাহ মাফ করুক। তো আমি ওই দিন দেখলাম রিমা আপুর ভিডিওটা অনেক ভালো লাগছে। ভিডিওগুলো যখন দেখি রিমা আপুর, শিশির আপুর, তারপরে আমার এক আন্টি আছে উম্মে হানি, ওই আন্টির মানে আমার যারা প্রিয় অনেক আপু আছে, সাবস্ক্রাইব করা হয়েছে, ওই আপুদের যখন নোটিফিকেশন আসে তখন আমি যখন পারি তখনই আমি ভিডিওটা দেখে নিই। তারপরে জীবনের ডায়েরি থেকে মুক্তা আপু যখন বলে, আমি মুক্তা ঢাকাতে এই আপু কীভাবে যেন বলে ভুলে গেছি, তো মুক্তা যখন বলে মনে হয় কি আমি বলি কথাগুলা। তো সবার ভিডিও দেখলে না অনেক ভালো লাগে। এখন আবার অনেক করি, কষ্ট লাগে, কারণ সবাই ভিডিও দেয়, আমি দিতে পারছি না। তো যাই হোক, ট্রাই করব অ্যাক্টিভ হওয়ার। তো এখানে আমার ঘর বাড়ি ঝেড়ে নিচ্ছি, বিছানা তারপরে সোফা ঝাড়া হয়ে গেছে। তো এখানে আমার সবটা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। খালাম্মা আসার আগে তো এতক্ষণ এগুলো রাখা যায় না, তো ভাবলাম যে উনি আসলে শুধু ঘরটা মুছে দিবে, ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তো এখানে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আমার সবগুলো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় কিছু দেখিয়েছি, কিছু দেখাইনি আর কি। আমার ভিডিওতে আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে এই ছোট্ট বোনটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার কি বলে, আসলে না আমি অনেক কিছুই ভুলে যাচ্ছি, অ্যাক্টিভ না তো। অ্যাক্টিভ থাকলে সব কিছু বলা যায়, তাড়াতাড়ি দ্রুত অনেক কথা বলা যায়, কিন্তু এখন কেমন যেন হয়ে গেছি। তো ঘর ঝাড়ু দিয়ে আমি সব পাপোশগুলো দিয়ে দিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। তাই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।